কিন্তু তুই না বলিস না, ছেলেটা খুবই ভালো। মা একদম তৈরি হয়ে আসছে, মনে হচ্ছে আজই বিয়ে। সেটাই, তুমি মুখটা ঢেকে রেখেছো কেন? ঘুমটাতে তোলো। কাকিমা, আপনার ছেলেকে যা মানিয়েছেন না, পুরো শোকেসে সাজিয়ে রাখার মতো। কি সুন্দর চোখ, টানা টানা ছেলেকে থেকে চোখ, আর লিপস পুরো মাখনের মতো এত সুন্দর। আমার লাইফে আমি কখনো দেখিনি। খুব ঝাক্কাস, একশো কাকিমা। আপনি তো অবাক হচ্ছেন কেন? আপনার ছেলেকে কিন্তু আমার 100-100 পছন্দ হয়েছে। কথা ওকে, বিয়ে কনফার্ম। মাশাআল্লাহ। আপা, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। ফাইনাল করার আগে ছেলে মেয়ে একটু আলাদা কথা বলুক। অবশ্য আমার স্বামীর তো খুব লাজুক। আপনি যেমন গোছানো, আপনার রুমটাও তেমন গোছানো। তবে আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছি। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর, খুব একদম সুন্দর। সুন্দর সুন্দর কি? হ্যাঁ, সুন্দর সুন্দর কি? জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? এই বিয়ের জন্যই প্রথম। কি জানেন না, সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? আর আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো পড়াশোনার জন্য 2 বছর বাইরে ছিলাম। চেষ্টেন কেন বিয়ে করতে? আমি তো বিয়ে করবো না। আমার একটা ভালো চাকরি আর আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, খুব ভালো একটা বয়ফ্রেন্ড আছে। কি আপনার বয়ফ্রেন্ডও আছে? আমাদের মধ্যে জীবন মরণের প্রেম। আমরা যদি একজন আরেকজনকে না পাই, তাহলে আমার মারা যাবে। এটা কি? বিশেষ শিক্ষা। কিসের শিশি? বিষ। আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? আপনার আসলে একটা জিনিস বোঝেন না। সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, তার আশপাশের মানুষগুলোও মারা যায়। তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয়জন। যে মানুষটা মারা যায় সে ভাবে যে মারা গিয়ে সে বেঁচে গেল, আর যে মানুষটার জন্য সে মারা যাচ্ছে সেই মানুষটা কষ্টে থাকবে। কিন্তু না, সেই মানুষটা খুব ভালো থাকে। সেই মানুষটা আবার নতুন একটা জীবন শুরু করে, আবার নতুন একটা প্রিয়জনকে খুঁজে পায়। সুইসাইড কথাটা কখনো আর মাথায় আনবেন না। কোথায় যাচ্ছেন? বন্দুক। স্মাইল স্মাইল। মানে গুলির শব্দে পড়ে গেছে ঠিকই, হাত ছেড়ে যায়। আমার মেয়ে যদি তোমাকে হাত ধরতে বলে, ধরবো, ছাড়তে বললে ছাড়বো। এরকম যাওয়াই তো আমি চাই। আমার মেয়ে যা বলবে তাই শুনবে। তাহলে বরং একটা কাজ করি, আপনার জন্য একটা সিলেক্টেড মেয়ে খুঁজে। আপনার কেমন মেয়ে পছন্দ? উঁচা, লম্বা, ফর্সা, খুব সুন্দর? না, মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি। তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই সারাটা দিন পার করে দিতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পরলেও সব সময় গোলাপি থাকবে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আর সুমন মিলে আপনার জন্য ঠিক এমন একটা মেয়ে খুঁজে বের করে দেব। স্রষ্টা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, খুব যত্ন করে তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। আমার একটা ইচ্ছা, আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে দিতে চাই। তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যায়ন পূরণ করো। আগামীকালই মাহিয়া সামিরের বিয়ে। কি হলো এটা? আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাবো, তারপর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি এবং সত্যি ভালোবাসছি। আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? কিভাবে জন্মাবে? আমি তো খুব খারাপ, আমি তো ফ্রড। এই চলে নামো। তুমি কি ভেবেছো তুমি আমার মেয়ের সাথে চিট করে পালিয়ে যাবে? আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। মায়ে, আঙ্কেল, একটা ভুল হচ্ছে। আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। ভালোবাসি না? আপনি বলেননি কেন যে আপনি আমাকে ভালোবাসেন না? মানে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, এখনো নেই। হ্যাঁ, যদি মনের মতো কোনো লাইফ পার্টনার না পাই, তাহলে পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি ভাই আমার জীবন নষ্ট করতে চাই। আপনার সাথে পরিচয় করার মনে হয়েছে, আপনাকে তো ভালোবাসাই যায়। আর জীবনসঙ্গী হিসাবে এমন একটা মানুষকে তো মিস করতেই চাই না। তাই নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। মিষ্টি